জি প্রিয় দর্শক, সৌদি আরব জেদ্দা বাওয়াদি বদরুদ্দিন পলিক্লিনিকে প্রতি সপ্তাহের মতো ইনফ্লুয়েঞ্জার ফ্রিতে টিকা দেওয়া হচ্ছে। আসলে যে টিকাটি বাইরে 200 থেকে 250 রিয়াল, এখানে ফ্রিতে দেওয়া হচ্ছে। সবাইকে আসার জন্য অনুরোধ করছি এবং আমি সরাসরি টিকা কর্মশালাতে আমি চলে যাচ্ছি। আমার সঙ্গেই থাকুন। এখানে প্রবাসী বাংলাদেশের সকলের জন্য উন্মুক্ত টিকার কার্যক্রম। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সবাইকে জেদ্দা বদরুদ্দিন মেডিকেল গ্রুপের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, বর্তমানে সর্দি কাশির প্রবণতা বেড়ে গেছে আবহাওয়া চেঞ্জের কারণে, যে কারণে সৌদি মিনিস্ট্রি অফ হেলথ থেকে আমাদেরকে বিনামূল্যে সবার জন্য ভ্যাকসিন দিতেছে, যেটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নামে পরিচিত আর কি। তো গত সপ্তাহেও আমাদের এখানে দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় আজকেও আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটি সম্পূর্ণ বিনামূল্যে সর্বসাধারণের জন্য আমরা দিচ্ছি। তো যদি আগামীতেও এরকম হয়, আগামী সপ্তাহ বা যে কোনো দিন আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আর বিশেষ করে বদরুদ্দিন মেডিকেল বাংলাদেশি অধ্যুষিত একটি ক্লিনিক, যেখানে বাংলাদেশি রোগীদেরকে একেবারে সম্পূর্ণ পারিবারিক সযত্নে সেবা দেওয়া হয় এবং বাংলাদেশিকে সর্বক্ষেত্রে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয়। আমি একটা কথা আপনাদেরকে বলছি যে আমাদের এখানে সকল ধরনের ইন্স্যুরেন্স গ্রহণ করা হয়, তবে যাদের বিভিন্ন কারণে ইন্স্যুরেন্স নেই বা যারা ক্যাশ পেমেন্ট করে ডাক্তার দেখাবেন, তাদের জন্য আমাদের স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা আছে আমাদের কাছে। স্পেশাল ভাই, আমি বাংলাদেশি ডাক্তার হিসেবে বাংলাদেশি অধিবাসী যারা আছেন তাদের সবার কাছে একটা জিনিস অনুরোধ করতেছি যে সৌদি গভর্নমেন্ট এটা ভ্যাকসিনের ব্যবস্থা করছে, এটা সবার জন্য অনেক উপকারী আর কি। প্রতি বছর এই জিনিসটা নিলেই যে আপনাদের এই ইনফ্লুয়েঞ্জা বা জ্বর হবে না এটা তা কিন্তু না, কিন্তু হইলে সিভিয়ারিটিটা প্রকোপটা কম হবে আর কি, বুঝছেন। এটা নেওয়ার খুবই উপকারী। এটা সবসময় নেবেন, আপনার যে সুবিধা যেহেতু আছে। এটা এমন না যে আপনাদের পয়সা দিয়ে নিতে হচ্ছে, সৌদি গভর্নমেন্ট আপনাদের কাছে প্রোভাইড করতেছে, আপনারা নেন। এটা সবাইকে নেওয়ার জন্য আমি এটা রিকোয়েস্ট করতেছি। এটা মানে ভালো আপনাদের জন্য। ঠিক আছে ভাই। আমি সৌদি আরব আছি অনেক দিন ধরে। আমি আইসি ভ্যাকসিন দিবার লাগি ফ্রি। ওকে, সর্দি কাশি জ্বর। মানে ভ্যাকসিনটা কোথায় দিতে আসছেন? বদরুদ্দিনে আইছি। বদরুদ্দিন মোস্তাফা বদরুদ্দিন। আপনি জানছেন কেমনে এখানে যে ফ্রিতে ভ্যাকসিন দিতে আসে? আসসালামাইকুম। আপনারা এইখানে আসবেন সবাই। এই যে আজকার টিকাটা দিছে, এটা 1 বছর ধরে আপনারা সুস্থ ভালো থাকবেন। আর এই টিকাটা অনেকই ভালো, আসলে এটা দিতে অনেকই ভালো লাগছে। هذه الآن تطعيمات اللي هي للإنفلونزا الموسمية، تطعيمات مجانية طبعا لجميع الجنسيات، وأي شخص مرحب به أنه هو يتحصل على هذه التطعيمات. ويعني هذه من ضمن المبادرات اللي هي التطوعية اللي هي مستشفى شرق جدة التجمع الأول، وبفضل الله يعني هذه التطعيمات بتكون بشكل دوري. فأي شخص حابب أنه هو يتحصل على هذه التطعيمات ممكن يتفضل وبشكل مجاني يعني. فالجميع مرحب به وأهلا وسهلا بكم جميعا. मेरा नाम जो है डॉक्टर अरशाद सुमरो है। मैं बदरुद्दीन में 30 ईयर से यहाँ एज ए जनरल फिजिशियन काम कर रहा हूँ। यहाँ पे अभी आजकल सीजनल इन्फ्लुएंजा का जो है ना वैक्सीन लगा रहे हैं हम अपने बदरुद्दीन पॉलीक्लिनिक बवादी में। तो मेरी गुजारिश सबको यही है कि आके यहाँ से फ्री ऑफ कास्ट आप इन्फ्लुएंजा का वैक्सीन लगाएं। वो सेहत के लिए बहुत ज़रूरी है और मिनिस्ट्री ऑफ हेल्थ की तरफ से इसका प्रमोशन हो रहा है, तो इसका फ़ायदा उठाएं और इन्फ्लुएंजा से बचें। इन्फ्लुएंजा की वजह से सीने में प्रॉब्लम आ जाती है, फिर ज़्यादा प्रॉब्लम होती है, और स्पेशली डायबिटीज़ के पेशेंट्स को और हाइपरटेंसिव पेशेंट को। तो मेरी गुजारिश है कि बदरुद्दीन क्लिनिक में आके आप इन्फ्लुएंजा का वैक्सीन फ्री ऑफ कास्ट लगाएं। थैंक यू, जज़ाकल्लाह खैर। मैं बदरुद्दीन से बात कर रही हूँ। मैं इधर काम कर रही हूँ, इधर स्टाफ नर्स है मैं। इधर मिनिस्ट्री की तरफ से ये इन्फ्लुएंजा वैक्सीन इधर दे रही हूँ। सब लोग इधर आ सकते हैं, बांग्लादेश, पाकिस्तान, इंडिया, सब लोग इधर आ सकते हो। और सऊदी गवर्नमेंट तरफ से ये बिल्कुल फ्री है, सब लोग आ सकते हो, इधर ले सकते हो।
আমি আসছি অনেক দিন যাবৎ সৌদি আরব আছি, 30-35 বছর হয়ে গেছে। তবে এখানে বদরুদ্দিন মেডিকেলে ভ্যাকসিন দেওয়ার জন্য সৌদি সরকারে ফ্রি করে দিছে। তবে আপনারা বাংলাদেশি যারা আছেন তারা এখানে আসতে পারেন ফ্রি ভ্যাকসিন দেওয়ার জন্য, এবং বদরুদ্দি কোম্পানিতে বদরুদ্দি মোস্তফা মেডিকেলে ফ্রি। আরও বাংলাদেশি যারা আছে তাদেরকে নিয়ে আসেন, আমরা এখানে যতটুকু পারি সহযোগিতা করব ইনশাআল্লাহ। এখানে যে মেইন যে ডাক্তার একটা বাইক দিব নি বলে সরকারকে ধন্যবাদ জানিয়ে দিব কিনা জিজ্ঞেস না তো বাংলাদেশি ডাক্তারের যদি দিবে কিনা বাংলাদেশ